দেখো এখানে আম তেলটা ঠান্ডা হয়ে গেছে। এখন বয়মের মধ্যে ভরে নিয়েছি। দেখতে পাচ্ছ আম আর তেল সমান সমান হয়ে গেছে। দেখো, নমস্কার বন্ধুরা, আমি মিঠু রানী চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। দেখো, এখানে আমি কাঁচা আম নিয়েছি। একদম কাঁচা আম হতে হবে এই রেসিপির জন্যে। দেখো, আমি 4টে আম নিয়েছি। আমার 4টে আম হয়তো লাগবে না, যে কটা লাগবে আমি কেটে নেব। দেখতে থাকো, আমি আমগুলো কেটে নেব। দেখো, এখানে আমি আমটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। কাটার পরে আর ধোবো না বন্ধুরা, এটা একটু হলুদ হয়ে গেছে। আগে 3টে আম কাটবো, তারপরে এটা লাগলে কেটে নেব। দেখো, এখানে আমি আমগুলো কেটে নিয়েছি। সব ছাড়ানো পরে ধুয়ে নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি। দেখো, এইভাবেই কেটে নিয়েছি। এখন এই আমগুলো রোদে দেব। অল্প করে হলুদ দিয়ে দেব বন্ধুরা, দিয়ে রোদে দিয়ে দেব। দেখো, এখানে আমি আমগুলো রোদে দিয়েছিলাম, দিয়ে অল্প একটু শুকনো করে নিয়েছি। আর লবণ দিইনি, লবণ ছাড়া একটু হলুদ দিয়ে শুকিয়ে নিয়েছি। দেখো, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে সর্ষের তেল ব্যবহার করব। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন দেব 5 ফোড়ন, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা। কিছু লঙ্কা আমি কেটে নিয়েছি, 2 খণ্ড করে নিয়েছি, আর গোটা লঙ্কা 3টে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে অল্প আঁচে লঙ্কাগুলো লাল লাল করে নেব। দেখো, লাল লাল হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একদম হলুদ আর একটু জিরে গুঁড়ো নিয়েছি। দেখো, জিরে গুঁড়ো আর হলুদটা দিলে বেশ ভালো থাকবে, আর জিরের জন্য একটা সেন্টও হবে, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। যত দিন যাবে দেখতে সেন্টটা খুব ভালো বেরোবে। দেখো, কালারটা কেমন হয়ে গেছে, একদম গরম করে নিয়েছি ভালো করে। লঙ্কাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আমের মধ্যে দিয়ে দেব। আর দেখো, এখানে আমি এই তেলের মধ্যে হলুদ দিয়েছি, ভালো করে গরম করে নেওয়ার পরে এই আমের মধ্যে ঢেলে দেব। আর পরিমাণ মতো তেল দিতে হবে বন্ধুরা, যাতে আমটা ডুবে থাকে তেলের মধ্যে। দেখো, এখানে আমি গরম তেলের মধ্যে ডুবিয়ে দিয়েছি। ঠান্ডা হলে আমি এটা বয়ামে ভরে নেব। বন্ধুরা, এইভাবে আম তেল করে দেখো, দারুণ খেতে হয়, আর একদম নষ্ট হবে না। এই হলুদটা দিয়ে যাওয়ার কারণ হচ্ছে আম তেলটা নষ্ট হবে না, তার জন্যে। আর এই আমটা একদম ডুবিয়ে রাখতে হবে তেলের মধ্যে, তারপরে রোদে দিতে হবে 1 সপ্তাহ। আর দেখো কি সুন্দর দেখতে লাগছে, এখনই একটা কত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। এই হচ্ছে আমার আম তেলের রেসিপি। বন্ধুরা, একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে তোমাদের, আর খুব সুন্দর হবে দেখবে। 1 মাস পরেও যদি তোমরা খাওয়ার ইচ্ছা করো তাহলে খেতে পারবে। আমটা তো একটু নরম হতে সময় দিতে হবে, রোদে দিতে হবে, আর একদম গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে দেখবে খুব সুন্দর আম তেলটা তৈরি হবে। খুব সহজ পদ্ধতিতে এই আম তেলের রেসিপি করলাম। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমরা দেখা শুরু করো, আর কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এখানে বলবো, ঠান্ডা হলে আম তেলটা বয়ামের মধ্যে তুলে নিতে হবে, গরম গরম তুলবে না বন্ধুরা, তাহলে ঠিক থাকবে। পরেই যদি তেল ফুরিয়ে যায় বন্ধুরা, এখানে বলে রাখি, তাহলে এইভাবে শুকনো লঙ্কা 5 ফোড়ন একইভাবে
একটু তেল গরম করে নিয়ে আবারও বয়মের মধ্যে দিয়ে রাখতে পারবে। তাহলে সারা বছর এই তেলটা ব্যবহার করতে পারবে। এখনো পর্যন্ত আমার ভিডিওটি যেসব বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।